Hello everyone, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। 7th September 2025 early morning 1:21 AM to 11:38 PM অবধি পূর্ণিমা তিথি থাকছে। And last lunar eclipse of the year 2025 হচ্ছে 7th September 2025 9:58 PM to next day early morning 8 September 2025 1:26 AM ওই लगभग 3 আওয়ার্সের মতোই হচ্ছে মেন ফেজ চলে ধরা হয়। আর এর সূতক কালটা স্টার্ট হয়ে থাকে 9 আওয়ার্স বিফোর এক্লিপস, মানে 7th September 2025 noon 12:58 PM to ওই নেক্সট ডে 8 September 1:26 AM অবধি। এবারে চন্দ্রগ্রহণটা যেহেতু কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে হচ্ছে, যার জন্য কুম্ভ রাশি আর মকর রাশি দুজনকেই যে কোনো রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ধোকা, ফ্রড এগুলোর থেকে কিন্তু সাবধান হয়ে চলতে হবে, আদারওয়াইজ ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হতে পারে। আর এই লুনার ইক্লিপসের এফেক্টটা 45 ডেজ কিন্তু থাকে। আর এই লুনার ইক্লিপসের এফেক্টের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। যে রাশিগুলো আমি বলে দিচ্ছি: মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি আর মীন রাশি। আর এই পূর্ণিমা আর ইক্লিপসের সাথেই শুরু হচ্ছে আমাদের পিতৃপক্ষ, যেটা থাকবে 7th September 2025 to 21st September 2025, আমাদের যেটা মহালয়ার পর অমাবস্যা হয়ে থাকে, যেটা কিনা আমাদের কর্মাকে আর একবার রেকটিফাই করার সুযোগ করে দিয়ে থাকে। আর তোমরা তো জানোই এভরি পূর্ণিমাতে আমি তোমাদের জন্য রিমাইন্ড ভিডিও করে দিয়ে থাকি মুনলাইট ওয়াক করার জন্য। যেহেতু আজ লুনার এক্লিপস পড়েছে, মুন নিজেই অস্বস্তির মধ্যে থাকবে, তো আজকে মুনের রিচুয়ালসটা করতে না করব, কাল থেকে তোমরা আরও 3-4 দিন করে নিতেই পারো। কেন কি মুনের এফেক্ট তো, চন্দ্রের এফেক্ট তো অলওয়েজ আমাদের মন মানসিকতার ওপরে পড়ে থাকে। কিছু না কিছু অস্বস্তি, নেগেটিভ থটস এগুলোর মধ্যে ইন্ডালজ করে দিয়েই থাকে। সো এই টাইমটা মনটাকে যতটাকে ফ্রেশ রাখা যায়, শান্ত রাখা যায়, মন্ত্র চ্যান্টিং করা যেতে পারে, হনুমানজি আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করা যেতে পারে, বিষ্ণু সহস্র নামের যে মন্ত্র আছে ওটা চ্যান্ট করা যেতে পারে, পাঠ করা যেতে পারে, শোনা যেতে পারে। চন্দ্রের যে মন্ত্রগুলো হয় সেগুলো করা যেতে পারে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।